নতুন বছরের 10 দিন না যেতেই চলছে সোনার দামের ঘন ঘন ওঠানামা। আন্তর্জাতিক বাজারে কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে। ফলে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর তারই প্রভাবে এই সময়ের মধ্যেই সোনার দাম বেড়েছে 2 বার আর কমানো হয়েছে 3 বার। সর্বশেষ 8 ডিসেম্বর বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে 1050 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। তবে এবার শুধু সোনা নয়, রূপার দামও কমেছে। 9 ডিসেম্বর শুক্রবার থেকে দেশে 22 ক্যারেটে প্রতি ভরি রূপা 385 টাকা কমিয়ে 5540 টাকায় এবং 22 ক্যারেটে প্রতি ভরি সোনা 1050 টাকা কমে 2,24,940 টাকায় বিক্রি হবে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির বর্তমান বাস্তবতায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এখনও শক্ত অবস্থানে আছে। স্বল্পমেয়াদে কিছুটা দাম কমলেও এর পেছনে রয়েছে টেকনিক্যাল ও বাজার কাঠামোগত কারণ, মৌলিক ঝুঁকি নয়। বাংলাদেশের ওপর আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি ও বহুমাত্রিক। বিশেষ করে সোনার ক্ষেত্রে এই প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে তার প্রায় পুরো প্রভাবই বাংলাদেশের বাজারে এসে পড়ে। কারণ বাংলাদেশ সোনা উৎপাদনকারী দেশ নয়, পুরোপুরি আমদানি নির্ভর। ফলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম যত বাড়ে, আমদানিকারকদের সেই বাড়তি মূল্যই স্থানীয় বাজারে সমন্বয় করতে হয়। এক্ষেত্রে আরেকটি বড় বিষয় হলো ডলারের দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয়। তাই বিশ্ববাজারে দাম স্থির থাকলেও যদি টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়ে, তাহলে বাংলাদেশে সোনার দাম বাড়ে। বর্তমানে ডলার সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এই প্রভাব আরও তীব্র হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী 9 জানুয়ারি শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,26,806 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে 2,16,484 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,85,574 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,54,665 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 5 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 2 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 3 বার কমানো হয়েছে। প্রথম 10 দিনে দেশে সোনার দাম বেড়েছে 2,624 টাকা। 8 জানুয়ারি বৃহস্পতিবার সোনার দাম নতুন করে নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাদুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তাও বাংলাদেশকে প্রভাবিত করে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, তেল বাজারের অস্থিরতা বা বড় শক্তিগুলোর রাজনৈতিক টানাপোড়েনে বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়ে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি এই ঝোঁক বাংলাদেশের বাজারেও দাম বাড়িয়ে দেয়। এর প্রভাব ভোক্তা ও ব্যবসায়ীর উভয়ের ওপরেই পড়ে। সাধারণ মানুষের জন্য গহনা কেনা কঠিন হয়ে ওঠে। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে খরচ বাড়ে। অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ীরা উচ্চ দামের কারণে বিক্রি কমে যাওয়ার চাপে পড়েন। যদিও সোনার মূল্য বাড়ায়, তাদের মূলধনী ঝুঁকিও বাড়ে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,27,856 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,17,534 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,86,449 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,55,423 টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে বলা যায়, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের মূল্য, সুদনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতি, এই সব কিছুর সম্মিলিত প্রভাবেই বাংলাদেশের সোনার বাজার পরিচালিত হয়। তাই বিশ্ববাজারে সামান্য পরিবর্তনও বাংলাদেশের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।